প্লে করব। এখানে অডিও নেই তাই একটু বোরিং লাগছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা কীরকম দেখতে লাগছে। এইভাবে গোপাল হেঁটে গিয়ে আমের ঝুড়ির এখানে দাঁড়াবে, করে এটাকে প্লে করব। তো এবার দেখো জিনিসটা ভালো লাগছে, গোপাল সুন্দরভাবে দরজার মধ্যে ঢুকছে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো গোপাল ভাঁড়ের যে 3/4 ক্যারেক্টারটা ছিল সেটা দিয়ে তোমরা ওয়াক সাইকেল কীভাবে ক্রিয়েট করবে, এবং ওয়াক সাইকেল ক্রিয়েট করার পরে সেটাকে একটা অ্যানিমেশনে যেখানে গোপাল ভাঁড় হেঁটে এসে দাঁড়াচ্ছে সেটা কীভাবে ক্রিয়েট করবে, কীভাবে দাঁড় করাবে, এবং তার সাথে সাথে তোমরা মাস্কিংটাকে কীভাবে ইউজ করবে সেটাও তোমাদের শেখাবো। যখন তোমরা ফটোশপ ব্যাকগ্রাউন্ড ইউজ করো বা লাইক এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড যেরকম আমি ইউজ করি, সেক্ষেত্রে কী হয়, লেয়ার বাই লেয়ার তো ভাগ থাকে না, সেটা একটা ইমেজ থাকে। তো সেখানে মাস্কিং করবে কী করে, দরজার বাইরে ক্যারেক্টারকে কী করে যেতে দেখাবে, ঠিক আছে, কোনো জিনিসের আড়ালে ক্যারেক্টারে কী করে লুকোতে দেখাবে, সেই জিনিসগুলোই তোমাদের সাথে আজকে ডিসকাস করব, ঠিক আছে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো চলো সবার ফার্স্টে এখানে আমার কাছে জাস্ট আ মিনিট, প্রতিদিনের ন্যায় আজকে আমি ভুলে গেছি এটা অন করতে। তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছ ক্যারেক্টারের ভিতরে ঢুকলাম। ক্যারেক্টারটা প্রপার রিক ছিল এবং এর ভিতরে অ্যানিমেশনও করা ছিল। এই যে আমি অনেক দিন আগে বানিয়েছিলাম এই ভিডিওটা। সবার ফার্স্টে আমি এখান থেকে অডিওটাকে রিমুভ করব, ডিলিট করব, ঠিক আছে, এবং এক্সট্রা পার্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল F5 চাপবো। তো এক্সট্রা ফ্রেম সব যাবে উড়ে, তারপরে কিছুটা ফ্রেম নেবো এবং এখানে একটা কি ফ্রেম আছে দেখছো, এটাকে শিফট F6 করবো যাতে কি ফ্রেমটা উড়ে যায়। এনে ক্যারেক্টারটা পুরো ওকে, সবটাকে সিলেক্ট করে যে প্লে ওয়ান্স আছে এটাকে সিঙ্গেল ফ্রেম করব যাতে কোনো হাত বা মুখ কিছুর ভিতরে কোনো অ্যানিমেশন যাতে না চলে। ওকে, ভিতরে গিয়ে এখানে দেখবো লিপসটা লুপ আছে, বাইরে থেকে হেড সিঙ্গেল ফ্রেম থাকলে অসুবিধা নেই, সিঙ্গেল ফ্রেমই আছে। আর চোখটা এখান থেকে মুভি ক্লিপ আছে, তাহলে ফাইনাল রেন্ডারে অ্যানিমেশনটা শো করবে। ওকে, তো হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি যেহেতু এটা 30 FPS ভিডিও আর আমি ওয়াক সাইকেল বানানোর জন্য 1 সেকেন্ডের করবো, সুতরাং 30টা ফ্রেমই নেবো, 30 ফ্রেম পর্যন্তই নেবো। বাকি পার্টটাকে সিলেক্ট করে শিফট F5 চাপবো, ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আমাদের কী করতে হবে, পোস্ট বানাতে হবে। তার আগে আমি দেখবো এটা আমার প্যারেন্ট করা আছে কিনা। আই থিঙ্ক নেই, আমি প্যারেন্টিংটা করে নেবো। ওয়াক সাইকেলের সময় প্যারেন্টিং করলে কি সুবিধা হয়, আর একটা জিনিস দেখছো এখানে ভুল আছে, সবসময় এই যে ডান পাটা হয় এটা একটু ছোট হবে আর বাঁ পাটা একটু বড় হবে। কেন, আমাদের পিওভি থেকে এখান থেকে আমাদের বাঁ পাটা কাছে আর ডান পাটা দূরে, তো পাটা একটু ছোটো দেখাতে হবে, ঠিক আছে। আমি ওটা ছোটো দেখাচ্ছি না, ওটা সেমই থাক, আমি বাঁ পাটাকে একটু বড় দেখিয়ে দিচ্ছি। এবার দেখো জিনিসটা ঠিক লাগছে কি, আর একটু কমবে, হ্যাঁ ঠিকই আছে। এবার আমি প্যারেন্টিংটা করে নেবো। এখান থেকে প্যারেন্টের অপশানটা খুলে সবার ফার্স্টে নিচেরটা সিলেক্ট করবো, নিচের পা, তারপর উপরে পোস্টেনটা এখান থেকে টেনে এটাকে এখানে দিয়ে দেবো এবং এটাকে সিলেক্ট করবো, করে এর ওপরের অংশটা দেখবো, দেখে এটাকে টেনে এখানে দিয়ে দেবো। সেম প্রসেস এই পাটার সাথে করবো। মানে গ্রিন থেকে যাচ্ছে পিঙ্ক, ওকে, আর পিঙ্ক থেকে যাচ্ছে রেড। তো আমাদের পা হয়ে গেল প্যারেন্টিং। এখান থেকে পয়েন্টারটাকে ওপরে তুলে দেবো, দেখবে এটা নাড়ালে এটা অন্য হচ্ছে, ঠিক আছে। এটা এখানে থাকে, এটা প্যারেন্টিং করার প্রয়োজন নেই। ধুতিটা হাতটার সাথে করবো। হাতটা যদি এখান থেকে তোমাদের রিক থাকে তো সেটাও ফার্স্টে এটার থেকে এটা করবে, তারপরে এটার থেকে এটে যাবে। তো ফার্স্টে আমি নিচের হাতটাকে সিলেক্ট করলাম, তারপর উপরেরটাকে করলাম, পিঙ্কের থেকে গ্রিনটাই আসছে। আর খেয়াল রাখবে উপরের হাতটার পয়েন্টটা যেন ঠিক জায়গায় থাকে, নইলে বলে উল্টো পাল্টা যাবে। আর সব সময় অ্যানিমেশন স্টার্ট করার আগে সব পয়েন্টগুলো চেক করে নেবে যে ঠিক পজিশনে আছে কি, নইলে অ্যানিমেশন স্টার্ট করার পরে যদি পয়েন্ট চেঞ্জ করে তখন অ্যানিমেশন বলে তোমাদের ব্রেক করবে, অ্যানিমেশন প্রপার কাজ করবে না। ওকে, তো এটা গ্রিন, এটার থেকে এটা আসবে। ওকে, এর পয়েন্টারটা দেখেছো ঠিক জায়গায় নেই, তো এটা আমি ঠিক জায়গায় তুলে দিই, এরকম জায়গায় দিকে রাখি, এতেই হয়ে যাবে। ওকে, গোপাল ভাঁড়টা স্যাড আছে ফেস, এর ফেসটাকে আমি একটু স্মাইলি বানাবো। ভিতরে যাব, লিপসিংয়ের ভিতরে ফার্স্ট এটাকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ট্রান্সফর্মে এটাকে ফ্লিপ করে দেবো, হয়ে গেল স্মাইলি ফেস। ওকে, এখান থেকে প্যারেন্টিংয়ের অপশানটা অফ করবো, করে এবার আমাদের প্রথম পোজ বানাতে হবে। তো প্রথমে এই পাটাকে আগে দেবো, ওকে, এবং এই পাটাকে দেবো পিছনে। সেম প্রসেসে যেভাবে করে থাকি সেমভাবে, এটা যেহেতু ধুতি তো এটা একটু ডিফিকাল্ট হবে বানানো, ঠিক আছে। যখনই ক্যারেক্টারের ধুতি থাকে তখন একটু বানানোটা ডিফিকাল্ট হয়। আর গোপালের পাগুলো একটু বড্ড ছোট ছোট, বানানোটা একটু টাফ।
এই হাতটা এখানে দেবো এবং এটাকে অ্যাডজাস্ট করবো যেরকম প্রয়োজন। আর এর গামছাটা আমার আলাদা করা হয়নি, গামছাটা আলাদা করলে মোশন দেওয়া যেত। আগের যেটা ফ্রন্ট ক্যারেক্টারে আমি বক্স সাইকেল বানিয়েছিলাম সেটাই আমি গামছাটা আলাদা রেখেছিলাম মোশন দেবো বলে, তো আমার সে খেয়ালই ছিল না, ওইভাবে আমি বানিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু দেখছো বাঁ পাটা আগে যাচ্ছে, সুতরাং ডান পাটা আগে যাচ্ছে, সুতরাং বাঁ হাতটা আগে যাবে এবং ডান হাতটা পিছনে আসবে। ওকে, এই হয়ে গেল প্রথম ফ্রেম আমাদের। এবার 15 একদম 50-তে মানে অর্ধেকে নিয়ে যাব, যেহেতু 30-এর পুরো অ্যানিমেশনটা হবে, সুতরাং 15 হচ্ছে আর অর্ধেক, 15 নিয়ে যাব। নিয়ে গিয়ে F6 চেপে কি ফ্রেম আমি সেট করব এবং তারপরে এখান থেকে কি করব, ঠিক একদম এক্স্যাক্ট অপোজিট পোস্টটা আমি ক্রিয়েট করবো এখানে। ঠিক আছে, একেবারে দেখতে হবে এই বাপাটা যেন একদম এরকম আগে না চলে আসে, তাহলে বলো বোঝা মুশকিল হয়ে যাবে। এটা যেন পিছন দিকেই থাকে, যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা বাপা। এবং ডান পাটাও যেন একেবারে পিছনে ডান পাটাও যেন পিছনে না চলে, সেটাও যেন আগে থাকে, বোঝা যায় যে এটা ডান পা। ওকে, তো হয়ে গেল। এবার এটাকে ভাঁজ করব। চাইলে আমরা পাটার ভিতরে এখান থেকেও রিক করতে পারি, যখন পায়ের টোটা ভাঁজ খাবে তো সেটাও দেখতে ভালো লাগে। এই পাটা যাবে এরকম, ঠিক আছে, দুটিটা এই পার সাথেই থাকবে, আগিয়ে দেবো। এই হয়ে গেল পা। এবার এই হাতটা যাবে পিছনে, যেহেতু পাটা আগে যাচ্ছে সেই জন্য বা হাতটা চলে যাবে পিছনে। পেটটার কিন্তু ওয়্যার ফ্রেম অন করবো, করে ডান হাতটাকে দেবো আমি আগিয়ে, এটাকে দেবো ভাঁজ করে এইভাবে। ওকে, এটা এরকমই থাকবে, এটাকে দেবো আরও পিছিয়ে দেবো, তাহলে দেখতে একটু ভালো লাগবে আই থিঙ্ক। তো এবার এটা দেখতে পাচ্ছ গাইস কিরকম দেখতে লাগছে, এই যে অপোজিট ফ্রেম। এই ডান হাতটা একটু বেকার মতনই লাগছে। এই হাতটা আমি সেম কপি করে দিয়েছি, তো এই হাতটার পোস্টটা চেঞ্জ হবে, এই হাতটার এই যে তালুটা এটা শো হবে। তো হ্যান্ড লাইব্রেরি আমি টেলিগ্রামে এই বিকেলেই আমি আপলোড করে দিলাম, ঠিক আছে। তোমরা হ্যান্ড লাইব্রেরি ডাউনলোড করবে, ওখানে দেখবে প্রচুর রকমের হাত আছে, সেখান থেকে যে কোনো একটা হাত নিয়ে ইউজ করে দেবে এই জায়গাটায়। আর গোপালের ক্যারেক্টারগুলো আমি তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো। ওকে, ফ্রন্ট ক্যারেক্টারটা আই থিঙ্ক আমি শেয়ার করেছি টেলিগ্রামে, না ওটা ওয়েবসাইটে আছে, ওটা চাইলে ওয়েবসাইটের থেকে ডাউনলোড করে নেবে। আর এটাও আমি খুব তাড়াতাড়ি টেলিগ্রামে শেয়ার করে দেবো। এবার আমি কী করলাম, ফার্স্ট ফ্রেম যেটা সেটাকে পুরোটা সিলেক্ট করলাম, করে অল্ট চেপে 30 নম্বর ফ্রেমে নিয়ে আসলাম। তো একদম অপোজিট চলে আসলো এখানে, ঠিক আছে। এবার পুরোটাকে সিলেক্ট করলাম, করে এখানে ক্লাসিক টোন লাগিয়ে দিলাম। এখানে আমি শর্টকাট ইউজ করছি, ঠিক আছে, আমি আরেকবার তোমাদের দেখাই। পুরোটাকে সিলেক্ট করবে, করে রাইট ক্লিক করবে, করে এখানে চলে যাবে ক্রিয়েট ক্লাসিক টোন, ঠিক আছে। তো এরকম কিছুটা দেখতে লাগবে। এবার আমাদের কী করতে হবে, এবার 1 থেকে 15 যে ফ্রেমটা, তার মধ্যেখানে ফ্রেমটাকে আমাদের এখানে ফাইন্ড করতে হবে। এখানে আমি 8 নিয়ে নিচ্ছি, 8, 7 ওটা কোনো ম্যাটার না, যে কোনো একটা নিলে হবে, ঠিক আছে। এবার আমাদের ফাইন্ড করতে হবে কোন পাটা পিছন দিক দিয়ে আসছে, ঠিক আছে, সেটাকে ব্যান্ড হবে সবার ফার্স্টে। এখানে দেখতে পাচ্ছ বা পা গোপালের পিছন দিক দিয়ে আসছে, এটাকে ব্যান্ড করব। পুরোটাকে সিলেক্ট করব, অল্ট চেপে এরকম ওপরে তুলবো, ঠিক আছে। তারপর এটাকে আরও একটু ব্যান্ড করব এবং এই যে পাটা এটাকেও একটু ব্যান্ড করব। আর এখানে এই যে অপোজিট পাটা এটাকে সোজা রাখার চেষ্টা করব, ঠিক আছে। আর এই দুটোকে ধরে একটুখানি চেপে দেবো, না চাপলে এটা হবে না, প্যারেন্টিং করা তো থাক। পাটাকে বাপাটাকে আরো তুলতে হবে, তাহলে জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে। পা তো ছোট, দেখে ফিলই হচ্ছে না যে পা উঠছে, এরকম ভাবে তুলে দেবো ম্যানুয়ালি। ঠিকই আছে, ওই পাটা করে দিই। এবার ঠিক এই সাইডের ফ্রেমটাও সেম জিনিস করব, অপোজিট ফ্রেম আর কি। 15 থেকে 30-এর মধ্যে আমি একটা একদম মধ্যখানে ফ্রেম নেবো, এখানে 23। ওকে, একটু এদিক ওদিক হলে অসুবিধে নেই। এবার ওই পাটা, যে পাটা বেঁচে গেছে ওইটাকে এখানে ভাঁজ করব। ওকে, জুতোটাকে এখান থেকে একটুখানি বেঁকিয়ে দেবো এবং এই পাটাকে সিলেক্ট করব, করে ফার্স্টে আমি এই দুটোকে অফ করি, দেখা যাচ্ছে না, চোখগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, এখানে দেখছি একটু ব্রেক হচ্ছে, রিগিংটা ব্রেক করে যাচ্ছে, ঠিক আমার কোথাও ভুল ছিল বানানোই। এটাকে এইভাবে একটু উপরে তুলবো। ওকে,
এই জায়গায় পাগুলো নামবে এই সেকেন্ড ফ্রেমটায়। তো এখানে আমি ভাঁজ করে দিয়েছি গাইজ, দেখতে হচ্ছে জিনিসটা কীরকম লাগছে। ঠিক আছে, অত একটা ফিল আসছে না এটায়, পাগুলের ছোটো ছোটো তো, যে আমরা এর হাইটটা দিয়ে দেবো, উঁচু করে দেবো ক্যারেক্টারটা, তখন আবার ঠিক লাগবে। এখানে একটা জিনিস দেখলে, আমি শেষ ফ্রেমে এই পাটাকে একটু নিচে নামিয়েছি, তো সেই জন্যে এই পাটাকেও একটু নিচে নামাতে হবে, একটু লম্বা করতে হবে পাগুলোকে। সেই জন্যে যেহেতু লাস্ট ফ্রেম আর ফার্স্ট ফ্রেমটা সেম, তো লাস্ট ফ্রেমটাকে কপি করে আমি আবার ফার্স্টে নিয়ে যাবো, নইলে আমাদের অ্যানিমেশনটা একটু লাইক ল্যাগ মতন ফিল হবে, জার্ক মতন ফিল হবে, মনে হবে যেন কেটে কেটে যাচ্ছে। আর একটা জিনিস করতে হবে, এখানে আমি একটা রুলার নেবো, রুলার নিয়ে দেখতে পাচ্ছ পা দুটোর হাইট আমি দেখবো, সামনের পা এতটা, পিছনের পা এতটা। এখানে এসেও আমার পাগুলোকে অতটাই নামাতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ আমার পা ভিতরে বেশি নেই, আমি ভিতরে কেটে বানিয়ে দেবো। ঠিক আছে, এবার জিনিসটা আগের থেকে একটু বেটার লাগবে, মনে হবে যে পা উঠছে, কেন পাগুলো এবার একটু লম্বা করে দিয়েছি। তো এইভাবে হয়ে গেল। এবার আমাদের কী করতে হবে, এবার আমাদের ক্যারেক্টারটার এই যে মধ্যখানের ফ্রেমগুলো এখানে নিয়ে গিয়ে এটাকে উপরে তুলতে হবে। ঠিক আছে, যে পাটা নিচে আছে, সাপোর্টে আছে, সেটাকে আমরা শিফট চেপে ডিসিলেক্ট করব, এবং বাকি যে পার্টটা, ঠিক আছে, এটাকে আমরা এখানে আপ অ্যারো কি চাপবো, চেপে এটাকে উপরে করব। তো জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগবে, ফিল হবে যে হ্যাঁ ক্যারেক্টারটা উঠছে। এবার দেখো ফিল হচ্ছে যে হ্যাঁ প্রেশার দিয়ে উঠছে। আরও একটু উপরে তুলে আই থিঙ্ক আরও বেটার লাগবে। ওকে, তো হ্যাঁ এবার মনে হচ্ছে ঠিক লাগছে, এবার দেখো এবার পারফেক্ট লাগছে। এবার আমি কি করব, উপর থেকে রুলার নেবো, নিয়ে দেখবো ক্যারেক্টারটা কতটা উপরে উঠছে। ঠিক এই ফ্রেমে গিয়ে আমি ঠিক ক্যারেক্টারটাকে ততটাই উপরে তুলব। ওকে, তো হয়ে গেল আমাদের ওয়ার্ক সাইকেল রেডি। দেখতেই পাচ্ছ আমি এখান থেকে রুলারগুলো তুলে দিই। ওকে, এখান থেকে লুপটা লাগাবো, লাগিয়ে এটাকে প্লে করবো। ঠিক আছে, ওয়ার্ক সাইকেল পুরো প্রপার রেডি। এবার আমরা কী করবো, এবার আমরা দেখবো মাস্কিংয়ের ইউজটা আমরা কী করে করি কোনো অ্যানিমেশনের ক্ষেত্রে। ঠিক আছে, ফটোশপ ব্যাকগ্রাউন্ডে যখন কোনো জিনিসের পিছনে আমাদের ক্যারেক্টারকে দেখাতে হয়, তখন সেটা আমরা কী করে করি। তো বাইরে আসবে, বাইরে এসে দেখতে পাচ্ছ এরকম ব্যাকগ্রাউন্ডে এই যে ওপরের ভিউ, এখানেও আমরা 3/4 ক্যারেক্টারকে চলতে দেখাতে পারি, বা এরকম ব্যাকগ্রাউন্ডেও দেখাতে পারি। ঠিক আছে, এগুলো সব এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি ইউজ করছি। এটাকে ফার্স্টেতে এফেক্ট চেপে নেবো, এফেক্ট করে নেবো দুটোকে একসাথে নিয়ে, যাতে এটা একটা সিনে কনভার্ট হয়ে যায়। ওকে, সিনের ভিতরে ঢুকবো, ঢুকে এটাকে Ctrl+Shift+D করবো, নিচের ফ্রেমে চলে আসবে। তারপরে গোপালের ওপরে আরও 2-3টে লেয়ার নেবো, যাতে অ্যানিমেশনের টাইমে অডিও আমি রাখতে পারি। তার ভিতরে খানিকটা ফ্রেম নেবো। ঠিক আছে, নিয়ে ফার্স্ট ফ্রেমে আসবে, এসে গোপালকে ধরে করে দেবো ছোটো, অ্যাকর্ডিং টু সিন। এখানে যেরকম সিন দেখতে পাচ্ছ সেই সিন অনুযায়ী। ঠিক আছে, এবার এখান থেকে গোপালকে চালাবো। আই থিঙ্ক তোমরা জানো ক্যারেক্টারে কীভাবে চালাতে হয়, হাঁটাতে হয়। ঠিক আছে, ওয়ার্ক সাইকেলটা কীভাবে ইউজ করতে, তাও আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিই। তো সরে বসতে হবে, নাহলে গ্রিন স্ক্রিন যাচ্ছে কেটে, যাই হোক। তো ওকে, এখান থেকে প্লে করলে দেখতে হবে গোপাল হাঁটছে। ঠিক আছে, একবার এটা দেখলে বন্ধ হয়ে গেল, কেন? গোপালে যখন সিলেক্ট করবো এখানে দেখবে এটা রয়েছে প্লে ওয়ান্স, এটাকে আমাদের করতে হবে লুপ। কেন? আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যখন কোনো ক্যারেক্টারের ভিতরের কোনো অ্যানিমেশন রিপিটেডলি আমাদের দেখানোর প্রয়োজন হবে, তখন সেটাকে আমরা করব লুপ, আর যখন একবার দেখানোর প্রয়োজন তখন করবো প্লে ওয়ান্স। এখানে যেহেতু এটা ওয়ার্ক সাইকেল, এটা রিপিটেডলি দেখানোর প্রয়োজন, তো এখানে আমরা লুপ করব। ঠিক আছে, আর ভিতরে যখনই তোমরা একটা ওয়ার্ক সাইকেল বা কোনো লুপ তৈরি করবে, এই যেখানে অ্যানিমেশন শেষ হচ্ছে পরে যেন ফ্রেম কোনো খালি না থাকে। ঠিক আছে, এবার বাইরে এসে প্লে করবে, এবার দেখবে গোপাল আর থামছে না, চলেই যাচ্ছে। এবার গোপালকে আমরা এগোবো কী করে? ফার্স্টের ফ্রেম এখান থেকে শুরু হচ্ছে, হয়তো এই ঝুড়িতে আম না কি রয়েছে দেখছো, আমরা দেখাবো গোপালকে এখানে আসতে। ঠিক আছে, তো সেটা আমরা কী করে দেখাবো, এখান থেকে মোটামুটি এতটা ফ্রেম নেবো একটা আন্দাজ নিয়ে, একটা কি ফ্রেম লাগাবো, লাগিয়ে গোপালকে টেনে আমি এখানে নিয়ে আসবো।
ঠিক আছে। এবার এটা ছিল ব্যাকগ্রাউন্ডের পার্সপেক্টিভ অনুযায়ী, এটা দূরে আর এটা কাছে, তো গোপাল একটু সাইজে বড় হবে। ওকে, তো সাইজটা এখানে ঠিকই আছে, তো আমি এই জায়গাটায় গোপালের সাইজটাকে একটু ছোট করে দেবো। ঠিক আছে, দিয়ে এখানে আমি লাগিয়ে দেবো টুইন। আমার দেখানো শর্টকাট না ইউজ করলে বুঝতে পারবে না। এখানে কি করবে, ফার্স্টে এখানে নিয়ে গিয়ে গোপাল একটা সাইজ থাকবে, তারপরে একটা কি ফ্রেম লাগাবে এখানে, লাগিয়ে মধ্যখানে এখানে নিয়ে গিয়ে রাইট ক্লিক করে লাগিয়ে দেবে ক্রিয়েট ক্লাসিক টুইন। তো জিনিসটা দেখতে এরকম লাগবে। এখানে দেখছো গোপাল বিরাট ফাস্ট আসছে। ওকে, তো এটা কমানোর জন্য কি করবে, এর মধ্যে অনেকটা ফ্রেম দিয়ে দেবে। ঠিক আছে, আমি খানিকটা সিলেক্ট করে F5 চাপছি, দেখেছো ফ্রেম কতটা হয়ে যাচ্ছে। এবার দেখো গোপাল ঠিক স্পিডে আসবে। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে গোপাল এখনও ফাস্ট আসছে, তো কী করবে, এখানে সিলেক্ট করে এটাকে আরও 1-2 F5 দিয়ে দেবে। এবার দেখো, এবার আই থিঙ্ক গোপাল ঠিক স্পিডে আসছে। ঠিক আছে, এবার তোমরা এখানে এনে গোপাল ভাঁড়কে দাঁড় করাবে কী করে, এখানে F6 চাপবো। ঠিক আছে, চেপে এটা দু রকম পদ্ধতিতে করা যায়। এক তো এটা ফুল মানে প্রপার অ্যানিমেশনের সাথে, যেখানে গোপাল এসে দাঁড়াবে। ঠিক আছে, আর আরেকটা একটু শর্টকাট পদ্ধতি, তোমাদের আজকে শর্টকাটটা দেখাচ্ছি, ফুল প্রপারটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। শর্টকাটটা কি, এখানে এসে একটা F6 লাগাবা, লাগিয়ে এই গোপাল ভাঁড় ক্যারেক্টারটা সিলেক্ট করবা, করে এখানে রাইট ক্লিক করবে, করে এখানে চলে যাবে ডুপ্লিকেট সিম্বল। ঠিক আছে, এখানে নামটা চেঞ্জ করে দেবে স্টিল। ঠিক আছে, আর আগেরটা যেটা ওয়ার্ক সাইকেল ছিল, সেটার নাম যেন ওয়ার্ক সাইকেল দেওয়া থাকে, গোপাল ভাঁড় এখানে ওয়ার্ক লেখা থাকে যেন। ঠিক আছে, এরকমভাবে নেমিং করলে অ্যানিমেশন সুবিধা হবে। এটা স্টিল নাম দিয়ে দিলাম। এবার ভিতরে যাব, ভিতরে গিয়ে যেই ফ্রেমে ঠিক আছে ক্যারেক্টার এখানে দাঁড়িয়ে আছে, সেখানেই আমি F6 লাগাবো, লাগিয়ে এর আগের ফ্রেমগুলো সিলেক্ট করে Shift F5 এবং তার পরেরগুলো সিলেক্ট করে Shift F5। ঠিক আছে, তারপর খানিকটা ফ্রেম নেবো, এগুলোকে করে দেবো রিমুভ। বাইরে আসার দরকার নেই, এখানেই যাব, গিয়ে সব অ্যানিমেশনে রিমুভ করে দিয়ে এখানে আইডল যেটা পোজ গোপালের, সেই আইডল পোজটাকে এখানে আমি সেট করে দেবো। ঠিক আছে, মানে দাঁড়ানোর পোজ আর কি। এখানটা হাইটটাকেও ঠিক করে দেবো, যাতে হাইটটা ঠিকঠাক লাগে। ঠিক আছে, দেখছো পাগুলো ঠিক আছে, হাতটাও ঠিক আছে, মাথাটাও ঠিকই আছে। হাতটাকে একটুখানি বেঁকিয়ে দিই। তো এই দেখছো গোপালের আইডল পোজ। এবার যদি চালাই জিনিসটা দেখো, দেখে মনে হবে গোপাল এসে দাঁড়ালো। ঠিক আছে, কিন্তু একটু জার্ক মতন ফিল হলো, এই জায়গায় থেকে খাট করে এইভাবে চেঞ্জ হয়ে গেল। তো এইটা যাতে না এরকম, এটা যাতে খারাপ না লাগে, এটা তোমরা শর্টকাট ইউজ করতে পারো। ঠিক আছে, ওই জায়গাটায় আরও একটু বেশি জার্কিং লাগছে এর জন্য। এটাকে আমি এই ফ্রেমটাকে এখানে দিয়ে দেবো। এবার দেখো, ঠিক আছে, এটা একটু জার্ক লাগছে। এখানে হাইটটারও একটু ডিফারেন্স হচ্ছে, এখানে লম্বা ছিল, এখানে শর্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, হাইটটা মেনটেন করার জন্য আমরা কী করবো, এখানে একটা স্কেল টুল দিয়ে একটা লাইন নিয়ে নেবো, নিয়ে পরের ফ্রেমে হাইটটাকে অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে, তো একটু জার্ক কম লাগবে। ঠিক আছে, এটা কম লাগছে, কিন্তু গোপাল এসে দাঁড়িয়ে গেল। এবার এই যে স্টিল ক্যারেক্টার, এর মধ্যে তোমরা মোশন দিতে পারো, কথা বলার অ্যানিমেশন করতে পারো, বা দাঁড়িয়ে এরকম নড়ছে সেটা দেখাতে পারো, যেটা তোমাদের পছন্দ। তো জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগবে। বাইরে থেকে এসে আমি এটাকে একটা সিন ক্রিয়েট করলে হবে না, এখানে অনেক কিছু আছে। এগুলোকে বাকি ব্যাকগ্রাউন্ডগুলোকে কাট করব, করে একটা নতুন লেয়ারে Ctrl+Shift+V, এটাকে নিচে দিয়ে তালা মেরে বন্ধ করে দেবো। ঠিক আছে, উপরেরটা একটা সিন, এটা আমি একটু ক্যামেরা মুভমেন্ট দিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, 10 সেকেন্ডের নিলাম ফ্রেম, 10 সেকেন্ডের ভিতরে নেই ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, বাইরের থেকে এই যে গোপাল হেঁটে আসছে, এখান থেকে আমি দেখাবো গোপালকে। ঠিক আছে, সিন কী হবে, গোপাল যেই ফ্রেমের মধ্যে আসবে, তারপরে ক্যামেরা গোপালকে ফলো করবে, মানে ঠিক এই জায়গার থেকে। গোপাল থামছে কোন জায়গায়, এই জায়গায় গিয়ে গোপাল থেমে যাচ্ছে, তো এতটা ফলো করবে ক্যামেরা গোপালকে। ঠিক আছে, এখানে লাগিয়ে দেবো টুইন, তো এইভাবে ফলো করবে। এখান থেকে যদি প্লে করি জিনিসটা কীরকম লাগছে দেখতে দেখো। ঠিক আছে, ভিতরে ব্লার দিয়ে দেয়, তাহলে জিনিসটা আরও বেশি ভালো লাগবে।
এই লেয়ারে যাবো, সিলেক্ট করবো, এখান থেকে গিয়ে আমরা সিলেক্ট করবো ব্লার, লোটাকে করে দেবো হাই, এখানে ব্লার ওয়াইটাকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, বাইরে আসবো, বাইরে এসে পুরো সিনটাকে সিলেক্ট করে প্লে করবো। এখানে অডিও নেই তাই একটু বোরিং লাগছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা কীরকম দেখতে লাগছে। এভাবে গোপাল হেঁটে গিয়ে আমের ঝুড়ির এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে তোমরা নেক্সট অ্যানিমেশন এখানে করতে পারো। এবার যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম, মাস্কিং। ঠিক আছে, মাস্কিং করার জন্যে আমার অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড গেল কোথায়? হয়েছে, কোন ব্যাকগ্রাউন্ডে দেখানো যায়? এই ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে দেখাবো যে দরজার ভিতরে ক্যারেক্টার ঢুকবে কি করে। ওকে, হ্যাঁ এটাই থাক, এটাতেই তোমাদেরকে দেখাবো। F8 চাপবো, F8 চেপে এটাকে বড় করে নেবো। ওকে, ভিতর থেকে গোপালকে নিয়ে আসবো, এখান থেকে সিনের ভিতর থেকে আমাদের ওয়ার্ক সাইকেল লাগানো গোপাল বাইরে নিয়ে আসবে। এই সিনটাকে বন্ধ করব, এটাকে গ্রাফিক্স করাই আছে। ওকে, খানিকটা ফ্রেম নিয়ে নিলাম, এটার ভিতরে ঢুকবো, ঢুকে এটার লেয়ারটাকে লক করবো, ওপরে খানিকটা লেয়ার নেবো, একটা লেয়ারে Ctrl+V করে গোপালকে নিয়ে আসবো। এবার হয়তো আমাদের সিনে দেখাতে হবে গোপাল ঘরে ঢুকছে। ওকে, তো সেটা কী করে দেখাবো? প্রথমে তো গোপালের সাইজটা ঠিক করবো দরজা অনুযায়ী। এই সাইজটা ঠিক লাগছে? আই থিঙ্ক ঠিক লাগছে। এবার গোপাল বাইরের থেকে আসবে, এসে এই যে থালা বাটি এর সামনে এসে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এই সিনটা আমরা বানাবো। তো কী করে বানাবো? খানিকটা প্রথমে ফ্রেম নেবো, গোপাল এসে দাঁড়াবে কখন, এরম জায়গার দিকে দাঁড়াবে। ঠিক আছে, এখানে পোস্টটা বের করবো, এখানে মানে টেনে নিয়ে আসবো, কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে, এই জায়গায় আসলো। এবং এই জায়গায় গোপাল সাইজ হবে একটু ছোট, কেন যেহেতু দূর থেকে আসছে, পিছন দিক থেকে আসছে। ঠিক আছে, ওর গোপাল এইভাবে আসবে। তো এখানে দেখতে হচ্ছে গোপাল খুবই ফাস্ট আসছে, তো এখানে খানিকটা আরও বেশি করে ফ্রেম লাগিয়ে দেবো যাতে স্পিডটা ঠিক লাগে। এবার দেখো স্পিডটা ঠিক লাগছে। ঠিক আছে, এবার ঠিক স্পিডে গোপাল আসছে। এবার এসে তো প্রথমে এখানে আমাকে দাঁড় করাতে হবে। ওকে, তো আগের ফ্রেমটাকে নেবো, নিয়ে এখান থেকে F6 চেপে অল্ট চেপে এটাকে টেনে নিয়ে যাবো। এখানে এখান থেকে টুইনটাকে তুলবো, ফার্স্টের ফ্রেম থেকে কি ফ্রেমটাকে তুলবো, এবং এই জায়গাটায় গিয়ে একটা এই জায়গাটায় কী হয়ে যাবে, এটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে সোয়াপ যাবো, সোয়াপে গিয়ে কী করে দেবো, গোপাল ভার স্টিল। আগে যে স্টিলটা বানিয়েছিলাম সেটা ডাইরেক্ট সোয়াপ হয়ে যাবে, আমাদের মেপে চুপে চেঞ্জ করতে হবে না, ওটা প্রথম ছিল বলে এইভাবে করেছিলাম। এবার এখান থেকে এইভাবে করবো, তো গোপাল ভার এসে ডাইরেক্ট এইভাবে দাঁড়িয়ে পড়বে। ওকে, ঠিক আছে, এবার এখানে ব্যাকগ্রাউন্ড সবটা নিয়ে নিলাম। এবার তোমাদের দেখাবো যে লাইক মাস্কিংটা কীভাবে হয়, এটা মন দিয়ে দেখো। তো এখানে দেখতে পাচ্ছ গোপাল ভাঁড় আছে, গোপাল ভাঁড়টাকে আমার ভিতরে নিয়ে আসতে হবে, এবং গোপাল ভাঁড়ের কতটা অংশ দেখা যাবে, এই দরজার যে পাল্টার এই সাইডের এরিয়াটা, এর এই পাশের অংশ আমাদের কিছু দেখালে হবে না। ঠিক আছে, আর এই পাশের সব আমাদের দেখাতে হবে, কেন গোপাল এই সাইডে রয়েছে, দরজায় ঢুকছে এখান দিয়ে। তো আমরা ওপরের লেয়ারে কী করবো, ওপরের লেয়ারে একটা মাস্কিং করবো, এখানে এই চৌকোটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এইভাবে একটা বক্স মতন ক্রিয়েট করবো। ওকে, পুরোটাকে সিলেক্ট করে এটা করে নেবো, ড্রয়িং অবজেক্টে কনভার্ট। ঠিক আছে, তারপরে ওয়্যার ফ্রেমটা এখান থেকে অন করবো, করে এখান থেকে সিলেক্ট করবো ফ্রি ট্রান্সফর্ম টুল, সিলেক্ট করে এটাকে টেনে অ্যাডজাস্ট করবো এই যেখান থেকে আমাদের বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে ঠিক অতটা। ঠিক আছে, এর বেশি না, তাহলে ঠিক এই জায়গার থেকে মাস্কিং হয়ে যাবে। ঠিক আছে, এতটা সিলেক্ট করবো, করে এটাকে করে দেবো, রাইট ক্লিক করবো, করে দেবো মাস্ক। তো গোপাল ভাঁড়ের ওপর মাস্কিং হয়ে যাবে, দেখছো গোপাল ভাঁড় গায়েব হয়ে গিয়েছে। এবার আমরা যখন এটাকে প্লে করবো, দেখবে গোপাল ভাঁড় ঠিক ওই জায়গা দিয়ে চলে আসছে। এবার এখানে একটা জিনিস সমস্যা হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছ এইটা এরকম লাগছে। তো এইটা ফিক্স করার জন্য আমাদের কী করতে হবে, গোপাল ভাঁড় বড্ড গা চেপে আসছে দরজার, গোপাল ভাঁড় একটা ওই সাইড চেপে আসা প্রয়োজন। তো ওটাকে আমরা এই ওয়ার্ক সাইকেলে ফিক্স করবো। এই যে গোপাল ভাঁড় দেখছি এই দিকে রয়েছে, এটাকে একটু এই ধারে তুলতে হবে। ওকে, আর এখান থেকেও যেটা আসছে এই জায়গাটাই হচ্ছে সমস্যা, এই জায়গাটায় কি ফ্রেম লাগাবো, লাগিয়ে গোপালটাকে করে দেবো এই জায়গায়। ঠিক আছে, তো জিনিসটা এবার দেখতে এরকম লাগবে। এবার মাস্কিংটা আমরা লাগাবো, লাগিয়ে দুটো এটাকে তালা মারবো, লক করবো, করে এটাকে প্লে করবো। তো এবার দেখো জিনিসটা ভালো লাগছে, গোপাল সুন্দরভাবে দরজার মধ্যে ঢুকছে। ঠিক আছে, এটাকে যদি বাইরের থেকে আমি অ্যানিমেশনটাকে দেখাই কীরকম লাগছে দেখি, এই দেখো, যদি এইভাবে প্লে করি, বাইরের থেকে গোপাল আসলো, এসে ঘরে ঢুকে এই জায়গায় দাঁড়ালো। আর দাঁড়ানোর অ্যানিমেশনটাকে আরও ইমপ্রুভ করা যাবে, যদি আমি লাইক ডিটেলে দেখাই তো সুন্দরভাবে দাঁড়াবে। এখানে একটু জার্ক লাগছে, যদিও যারা অ্যানিমেটার না তাদের হয়তো চোখে অতটা পড়বেও না। ঠিক আছে, এই জায়গাটায় গোপালকে একটু ছোটোও কাটা যায়, একেবারে দরজার সমান লাগছে। তো এইভাবে তোমরা নিজেদের সুবিধা মতন অ্যাডজাস্ট করতে পারো।
ঠিক আছে, করে করতে পারো। গোপাল ভাঁড়ের ফ্রন্ট ক্যারেক্টারটা আমি শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো একদম ফ্রি। ওখানে একটা অপশান দেখাচ্ছে জিরোই যেন ক্লিক করবে না, জিরোই ক্লিক করলে 1 টাকা চাইবে হয়তো, ওটা সিস্টেম ইনবিল্ড। ওর ভিউ অপশানে ক্লিক করবে, ভিতরে দেখবে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, ওটাকে কপি করে ডাউনলোড করবে, ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, কোনো 1 টাকাও দিতে হবে না। আর এরকম ব্যাকগ্রাউন্ড তোমরা যদি চাও আমার ওয়েবসাইটে আছে, তোমরা পারচেস করতে পারো খুবই চিপ প্রাইসে, হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড। এগুলো তো তাও একটু, এগুলো ওর থেকেই নেবা, এইগুলো একটু লো কোয়ালিটির, এগুলো ওই প্যাকের থেকেই বের করে নেবা। এই ব্যাকগ্রাউন্ডগুলো মানে 100টার প্যাক 99 টাকায় আমি ওখানে লঞ্চ করেছি, তোমরা চাইলে পারচেস করতে পারো, ঠিক আছে। তোমাদের 2D অ্যানিমেশন বাংলা কার্টুন স্টোরির জন্য ইউজ করতে পারবে, কোনো রকম কপিরাইটের কোনো ইস্যু আসবে না। তো গাইজ আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর টপিকের আইডিয়া দাও। আমি মানে বুঝতে পারছি না কোন টপিকে ভিডিও বানাবো, তোমরা কমেন্টে আমাকে আইডিয়া দাও যে কোন টপিকে নেক্সট ভিডিও বানানো যায়, ঠিক আছে। অ্যানিমেশন রিলেটেড দিও, ক্যারেক্টার স্কেচ আর বেসিক জিনিসগুলো। মানে আমি যেটা দেখলাম মোট যত লোকে সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেল, মোটামুটি সবার আইডিয়া আছে বেসিক সম্পর্কে, ঠিক আছে। তারা একটু ডিটেল অ্যানিমেশন দেখতে চাইছে, তো তোমরাই আমাকে আইডিয়া দাও যে কী টপিকের ওপর বানানো যায়, আমি সেই টপিকের ওপর ভিডিওস বানাবো। আর আজকের ভিডিও গাইজ এটাই ছিল, লাইক শেয়ার কমেন্ট করো, বাই।